এই প্রতিবেদনে ভূপ্রেত বা ছায়ামূর্তির কথা উল্লেখ রয়েছে। হাওড়া টিভি নিউজ চ্যানেল কর্তৃপক্ষ কোনো কুসংস্কার যুক্তিভিত্তিহীন বিষয়কে প্রশ্রয় দেয় না বা সাপোর্ট করে না। ডোমজুড়ে দিনে দুপুরে ভূতের ভয়, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল ভয়ঙ্কর এক কালো ছায়া। আর এই ছায়া আতঙ্কে ভুগছে একটি পরিবার সহ গোটা এলাকাবাসী। ডোমজুড়ের নস্কর পাড়ায় একটি ছায়ামূর্তি আতঙ্ক নিয়ে রীতিমতো ভয়ে জড়সড় এলাকাবাসী। কেউ বলছে এটি কোনো অলৌকিক জিনিস, কেউ আবার বলছে ভূত প্রেত হতে পারে। এই ভূত কথাটি উল্লেখ করলে এই ভূতের ভয়ে যে জীবন ছাড়খার নস্কর পাড়ার বাসিন্দাদের। ভূতের আতঙ্ক রাতে নয়, সকাল 10টা নাগাদই ঘরের দৌড়েই যে এমন আস্ত ভূতের দেখা পাবেন তাকে আর জানতেন হাওড়া কোর্টের উকিল বাবু। কিন্তু সেদিন নিজের বাড়িতেই সিসিটিভির ছবি দেখেই তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় সকলে। বলছি কি তাহলে, নস্করপাড়ায় উকিল বাবুর সিসি ক্যামেরায় একদম আস্ত ভূতের ছায়াছবি দেখেও পাড়ায় রাস্তায় রাতে লোক চলাচল বন্ধ। এখন সন্ধে নামতেই রাস্তাঘাট একদম শুনশান, আর লোকজন সব সেধিয়ে যাচ্ছেন যে যার ঘরে। ওই রাস্তা দিয়ে রাতে যারা বাড়ি ফিরতেন তারাও বলছেন রাতে ফাঁকা রাস্তায় কিসের যেন ফিসফাস, কে যেন ছায়ার মতো সরে যাচ্ছে পাশে, কে যেন পিছু নিচ্ছে মনে হচ্ছে। কেউ যেন মন থেকে ভয় ঝেড়ে ফেলতে পারছেন না। কি দেখা গেল উকিলবাবুর সিসি ক্যামেরার ছবিতে? দিনের বেলা রাস্তায় আবছা আলোয় আচমকা একটা গাছ থেকে নামতে দেখা যাচ্ছে ছায়ার মতো কালো ধোঁয়াটে একটা অবয়ব। তারপর সেই অবয়ব ধীরে ধীরে রাস্তা দিয়ে এগিয়ে আসছে উকিলবাবুর বাড়ির দরজা পর্যন্ত। সেখানে সেই থমকে দাঁড়িয়ে পড়ছে ছায়া অবয়ব। এই সময় একটি ইঞ্জিন ভ্যান রাস্তা দিয়ে যাচ্ছিল। আশ্চর্যের ব্যাপার হলো, ইঞ্জিন ভ্যানটি কাছাকাছি আসতেই আচমকাই মিলিয়ে গেল ছায়াটি। এই দৃশ্য দেখে রাতের ঘুম ছুটেছে উকিলবাবুর পরিবারের। এমনিতেই ডোমজুড়ের নস্করপাড়ার এই জায়গাটি খুব ফাঁকা, অল্প কয়েক ঘর বাস করেন। একসময় জলা ঘেরা এই জায়গায় খুন, জখম, আত্মহত্যার অনেক ঘটনাও ঘটেছে। এখন সত্যিই ভূতের আতঙ্কে দিশেহারা সকলে। সত্যিই কি এই 21 শতকের ভরা বিজ্ঞানের যুগে ভবিষ্যৎ রয়েছে এই সত্যি ভূতের? এই তর্কেই এখন মশগুল অবশ্য ডোমজুরবাসী। তবে এই ঘটনার খবর পেয়ে যুক্তিবাদী সমিতি ও হাওড়া শাখার বিজ্ঞান মঞ্চের কর্মীরা এলাকা পরিদর্শন করেন, এছাড়াও ওই পরিবারের সঙ্গে কথা বলে। ঘটনাটা ঘটেছিল সেটা প্রথম থেকে আমরাও ঠিক বুঝতে পারছি না। গত রবিবার আপনার হচ্ছে 21 তারিখ সকাল 10টা ওই 8-10 নাগাদ আমাদের সিসিটিভি ক্যামেরার মনিটরটা ঘরে চালানো ছিল। সেখানে হঠাৎ আমার মিসেস দেখে যে মনিটরের মধ্যে কেন একটা কালো ছায়া পড়ছে। এবার সেই জায়গা থেকে হচ্ছে আমি সেটা প্রথমে বুঝতে পারিনি। তারপরে বললো দেখো নড়াচড়া করছে ছায়াটা, যে হয়তো গাছের ছায়া হতে পারে বা অন্য কিছু হতে পারে। এরপরে আমি ক্যামেরাটা রেকর্ডিংয়ে গিয়ে দেখছি, যে জায়গাটা হচ্ছে রেকর্ডিংয়ে গিয়ে দেখা হচ্ছে যে একটা গাছের মধ্যে একটা কালো ছায়া নামছে, এবং সেই ছায়াটা নেমে গোটা রাস্তা দিয়ে আস্তে আস্তে এসে আমাদের বাড়ির সামনে একটু দাঁড়ালো। তারপরে বাড়ির সামনে দাঁড়ানোর পরে পাশ থেকে একটা উল্টো দিক থেকে একটা ইঞ্জিন ভ্যান আসার পরে হঠাৎ সেটা গায়েব হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। যেটাই আমাদের আশ্চর্য লাগছে যে জিনিসটা কি। এরপরে আমি যে আমার ক্যামেরাম্যান আছে যে ইনস্টল করেছিল ওনার সাথে কথা বলি। উনি জিনিসটা ভিডিওটা দেখে উনি বললেন যে আপনার বাড়িতে যাওয়া যাবে না, এটা অন্য কিছু, এটা ক্যামেরার কোনো দোষ না। এবার আমরাও এখন এতে আছি যে এটা আসলে কি সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না। আপনারা কি এখন ভয়ে আছেন? হ্যাঁ, আমরা ভয়ে অবশ্যই আছি, বাচ্চা নিয়ে থাকা হয়। আচ্ছা। ওনার মিসেস কি বলছে? উনি এর আগে কোনোদিন দেখেছেন এসব কিছু? না, এর আগে বলতে ওর সাথে একটা ঘটনা হয়েছিল এর আগে, সেটাও আমরা তখন সেটা নিয়ে ভুক্তভোগী। এর আগেও একটা ঘটনা হয়েছিল, হাওয়া বাতাস লেগেছিল। এবার সেই জায়গা থেকে হচ্ছে আমাদের এখানে হচ্ছে হিসাব মতন আপনার আশেপাশে ঘরবাড়ি কম আছে। সেই জন্যে আমরা যেরকম ঈশ্বরকে বিশ্বাস করি, ভূতেদেরও বিশ্বাস করি। কতদিন এখানে বাড়ি করেছেন? আমরা বাড়ি করেছি, আমরা আছি 2008 সাল থেকে আছি। এটা আমার নতুন বাড়ি, 2019 সালে হয়েছে। পাশে আমার পুরনো বাড়ি আছে। এখানে কোনো রকম কিছু এরকম ঘটনা দেখেছেন? না, ঘটনা আমরা সেরকম দেখিনি, কিন্তু এরকম টুকটাক জিনিস হয়। কারণ যে জায়গাটা হচ্ছে এখানে আগে তো এসব জলা ছিল, যখন জলা ছিল তখন হচ্ছে এখানে অনেক কিছু লোকেরা সুইসাইড করেছে, মার্ডার হয়েছে। আর মাগরির জল আমাদের এমনিতেই বিখ্যাত খুন খারাপি। আগে দিনের দিকেও মানুষরা ভয়তে এখানে আসতো না, এখন লোকবসতি বেড়েছে তাই জন্য মানুষরা এখানে আসে। ভয় লাগছে বাড়ি থেকে বেরোতে? হ্যাঁ, বাড়ি থেকে বেরোতে ভয় লাগছে ঠিক তা না, কিন্তু আমরা তো বেরিয়ে চলে যাচ্ছি। এবার কাজে যাওয়ার সময় বাড়িতে বউ বাচ্চারা থাকে, তারা ভয় পাচ্ছে। আপনার এটা কি বলে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে জায়গাটা হচ্ছে খালি চোখে তো আমরা এটা সাধারণত দেখতে পাই না, কিন্তু আমরা টিভিতে অন্যান্য ভিডিও ফুটেজ বা
ভূত জাতীয় যেসব ভিডিওগুলো দেখি সেখানে এই ধরনের জিনিস দেখা যায়। এবার আমি এটা ভূত কিনা সেটা বলবো না, কিন্তু যে জিনিসটা হচ্ছে একটা আশ্চর্যজনক জিনিস। গাছ থেকে নেমে আবার গাছ থেকে নেমে রাস্তা দিয়ে যেরকম একটা মানুষ আসে সেরকম হেঁটে আসছে একটা অবয়ব, হেঁটে এসে মানে বোঝা যাচ্ছে যে তার হাত পা আছে, হেঁটে হেঁটে আসছে, এসে আমার বাড়ির কাছে হোল্ড করছে, হোল্ড করে তারপরে দাঁড়িয়েছিল। এবার উল্টো দিক থেকে একটা গাড়ি আসার সঙ্গে সঙ্গে ইঞ্জিন ভ্যান আসার শব্দেতেই সে গায়েব হয়ে গেল। এবার যদি অন্য কিছু হতো তাহলে ইঞ্জিন ভ্যানটা তার সেই ছায়ার ওপর দিয়েই চলে যেত, কিন্তু ওই যে মানে অদৃশ্য হয়ে গেল, এইটাই আমাদের একটুখানি চিন্তার বিষয়। আপনার নাম? আমার নাম হচ্ছে শিবশঙ্কর দাস, আমি হাওড়া জাজেস কোর্টের আইনজীবী।